নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। লক্ষ্মী রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো চায়ের আগে মাত্র 10 মিনিটে কিভাবে এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে ফেলা যায়। তাহলে চলুন দেখে নিই আমি এটা কিভাবে তৈরি করছি। এখানে আমি হাফ গ্লাস জল নিয়ে নিয়েছি, উষ্ণ গরম জল। তার মধ্যে এখানে আমি হাফ চামচ দিয়ে দেবো ইস্ট। এখানে আমি ইস্টটাকে ভালো করে এরকমভাবে গুলে নেব। আপনাদের কাছে যদি ইস্ট না থাকে তাহলে এটা আপনারা নর্মাল জল দিয়েও তৈরি করতে পারেন। এবার একটা বাউল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এক বাটি আটা নিয়ে নেব এখানে। আর দিয়ে দেবো এখানে বিট লবণ। এখানে কিন্তু বিট লবণটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়ে দেবো এখানে হাফ চামচ বেকিং পাউডার, আর তার থেকেও হাফ দিয়ে দেবো এখানে বেকিং সোডা, আর এক চামচ দিয়ে দেবো এখানে চিনি। সবকটা উপকরণ একটুখানি মিশিয়ে নেব। এখানে আমি আটা দিয়ে স্ন্যাক্সটা তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 চামচ তেল। এখানে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে হাতের সাহায্যে ভালো করে এখানে আমি আটার সাথে ময়াম দিয়ে নেব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি ভালোভাবে তেলটাকে আটার সাথে ময়াম দিয়ে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে যখন মুঠ পাকাবো তখন যাতে এটা মুঠের মধ্যে চলে আসে সেইভাবে করে। এবার যে ইস্টের জলটা গুলে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। এখানে কিন্তু একবারে জলটা দিলে বেশি নরম হয়ে যেতে পারে, অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 5 থেকে 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিয়ে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আমি এটাকে আবার ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নেব। আমি 2 মিনিট ভালো করে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এরকম একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এর উপরে যে ডোটা বানিয়ে রেখেছি সেই ডোটা নিয়ে আমি বড় গোল একটা রুটি তৈরি করে নেব। এখানে কিন্তু আটা বা তেল কিছুই ব্যবহার করার দরকার নেই। এইভাবে করে একটা মোটা রুটি বেলে নেব। দেখুন, আমি রুটিটা কিন্তু বেলে নিয়েছি। ঠিক এরকম মোটা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এবার আমি এরকম একটা ছোট ঢাকন দিয়ে আমি এই রুটিটাকে এভাবে করে কেটে নেব। এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, এই রুটির উপরে কিছুটা কালো জিরে যদি দিয়ে আর একটুখানি বেলে নেওয়া যায় তাহলে কিন্তু স্ন্যাক্সটা আরও সুন্দর লাগবে খেতে। তোমরা কিন্তু বানানোর সময় এখানে এই কালো জিরাটা ব্যবহার করতে ভুলবে না। আমি এটা দিয়ে সবগুলোকে কেটে নেব। এবার যে এক্সট্রা পার্টগুলো আছে সেটাকে আমি এইভাবে করে বের করে নেব। এই এক্সট্রা পার্ট কিন্তু আমি ফেলে দেব না, এটা আমি আবার পরে তৈরি করে নেব। দেখুন, এটা কিন্তু আমি পুরোটাই বের করে নিয়েছি। এরকম পাতলা করে আমি এটাকে পুরো গোল গোল করে নিয়েছি। এবার এটার মধ্যে যাতে তেলের মধ্যে দিলে ফুলে না যায় তার জন্য আমি এখানে একটু ছিদ্র করে দেব। তার জন্য আমি এরকম একটা কাঠি নিয়েছি। এবার এরকমভাবে আমি একটু ডিজাইন করে একটা এসে 5টা ছিদ্র করে নেব যাতে দেখতেও একটু সুন্দর লাগবে। আমি এইভাবে করে সবগুলোকে করে নেব। সবগুলোকে আমি একইভাবে ডিজাইন করে ছিদ্র করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু এই স্ন্যাক্সগুলো এইভাবে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। এখানে কিন্তু আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, না হলে কিন্তু এটা একদমই নরম হয়ে যাবে, একদমই মোচমোচে হবে না। এবার স্ন্যাক্সগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশ যখন হালকা একটু হয়ে যাবে তখন অপর পাশটা উল্টে দেব। সন্ধ্যাবেলা চায়ের আগে মাত্র 10 মিনিটেই আপনারা এই স্ন্যাক্সের রেসিপিটি তৈরি করে খেতে পারেন। এটা কিন্তু বিস্কুটের জায়গাও ব্যবহার করতে পারেন আপনারা এই স্ন্যাক্সটি।
আমি এইভাবে উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন এটা কিন্তু একদম আমার ভাজা হয়ে গেছে। এটা আটা দিয়ে তৈরি করেছি, তার জন্য কিন্তু কালারটা এরকম এসেছে। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। বাকিগুলো স্ন্যাক্সগুলোকেও আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি সবগুলোকেই একইভাবে ভেজে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু একদমই মুচমুচে আর ক্রাঞ্চি হয়েছে। তৈরি হয়ে গেছে আটা দিয়ে স্ন্যাক্সের রেসিপি। এই স্ন্যাক্সের রেসিপিটি কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রেখেও কিন্তু খেতে পারবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চায়ের আগে সন্ধ্যাবেলায় একবার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি।